আমরা কি দেখলাম যে 3 বার অভিষেক বন্দ্যোপাধ্যায় গড় হাজির থাকলেন, সিআইডি ডাকলো কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন না। অবশেষে বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশে এর আগের বার বৃহস্পতিবার প্রায় 5.5 ঘন্টা জেরার সম্মুখীন হতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজ আবারও সিআইডি তলব করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দুপুর 12টার সময় তদন্তের সহযোগিতার জন্য ডাকা হয়েছে। সইজাল তদন্তে আবারও ভবানী ভবনে তলব। আমি নজর রাখার চেষ্টা করব। একদিকে অনুপ রয়েছে আমার সঙ্গে, আর সান্নিকও রয়েছে আমার সঙ্গে। সান্নিক, সঙ্গে থাকো। আগে একটু অনুপের কাছে আসি। অনুপ, একটু জানতে চাইবো যে আমরা দেখলাম 3 বার গড় হাজির, তারপরে তলব করা হলো তাকে, ভবানী ভবনে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠলো। আবার আজকে তলব করা হলো অভিষেককে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তলবের মূল কারণ যে বিধানসভায় সই জালিয়াতি কাণ্ড, এই কাণ্ডে ইতিমধ্যেই তাকে পরপর 3 বার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় 2 বার তিনি হাজিরা এলেও যে বিচারকের যে নির্দেশ ছিল সেই নির্দেশ মেনে গত বৃহস্পতিবার তাকে হাজিরা দিতে হয় এবং দীর্ঘ 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদে সিআইডির পক্ষ থেকে তারা কিন্তু সন্তুষ্ট ছিল না। তার কারণ একাধিক বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। রেজুলেশন যে বুকের কথা বলা হচ্ছিল, সেক্ষেত্রে সেই বুকের সন্ধানে ইতিমধ্যেই দেখা গেছিল তার যে কামারস্ট্রিট অফিস থেকে শুরু করে একাধিক জায়গায় সিআইডিকে তল্লাশি করতে। যদিও রেজুলেশন যে বুক, সেই বুক কিন্তু ইতিমধ্যেই পাওয়া যায়নি এবং সেই সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই উত্তর প্রসঙ্গে তিনি জানি না এমনটাই উত্তর দিয়েছিলেন, প্রসঙ্গ এড়িয়ে গিয়েছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে বলা হয়েছিল তিনি দলের সাধারণ সম্পাদক। এক্ষেত্রে যে 70 জন বিধায়কের যে সই করা হয়েছিল এবং একাধিক বিধায়ক তারা অনুপস্থিত ছিলেন, সেক্ষেত্রে তার সই কারা করেছিল এবং কার নির্দেশে করা হয়েছিল তিনি এই বিষয় কি জানেন? তিনি কিন্তু এই প্রশ্ন পরিপ্রেক্ষিতে তিনি দলের সাধারণ সম্পাদক, কিন্তু এই বিষয়গুলো তিনি জানতেন না এমনটা জানিয়েছিলেন। এরই পরে কিন্তু দেখা যায় যে সিআইডির পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নয় সিআইডি আধিকারিকরা, সেই জন্য আবার তলব করা হয়। আজকে দুপুর 12টার মধ্যে তাকে তলব করা হয়েছে, বলা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বেশ অনুপ, 12টার সময় ডাকা হয়েছে, মানে ঘড়ির কাঁটায় এখন আর বেশি সময় নেই, আধ ঘন্টার কিছু সময় বেশি। একটু সান্নিকের কাছে পৌঁছই। সান্নিক, এই মুহূর্তে কালীঘাটের বাড়ির সামনে তুমি রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। কি জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন কখন? কারণ 12টা বাজতে তো আর হাতে বেশি সময় নেই। দেখো, এখান থেকে ভবানী ভবনের দূরত্ব খুব বেশি হলে 5-10 মিনিটের রাস্তা, তাই 12টার ঠিক কিছুক্ষণ আগেই তার বেরোনোর সম্ভাবনা রয়েছে এবং সেই মতোই সকাল থেকে বাড়ির ভেতরের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও ছবিও আমরা দেখতে পাচ্ছি। তার জন্য যে নির্দিষ্ট গাড়ি, সেই গাড়িও ইতিমধ্যেই বাড়ির ভেতরে এসে পৌঁছে গিয়েছে এবং তিনি বেরোলে এই গেট দিয়ে বেরোবেন এবং অন্যান্য দিনের মতো আজকে তিনি, কেননা আমরা এর আগের দিনও যখন সিআইডি আধিকারিকরা যখন তার বাড়িতে এসেছিলেন, সেই সময় আমরা দেখেছিলাম তার আগে তিনি তার বক্তব্য সংবাদ মাধ্যমের সামনে রেখেছিলেন। আজকে তিনি কোনো বক্তব্য রাখেন কিনা, কিংবা যে কাণ্ডে তাকে ডাকা হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভা সই জাল কাণ্ড, যেটা নিয়ে তাকে আজকে জিজ্ঞাসাবাদ করতে চান সিআইডি আধিকারিকরা, সেই বিষয় নিয়ে তার কোনো বক্তব্য আজকে তিনি প্রকাশ করেন কিনা, সেই দিকে আমাদের নজর থাকবে। তবে সময় আর খুব বেশি নেই, আর অল্প কিছু সময় রয়েছে, আধ ঘন্টার কম সময় রয়েছে। তারপরেই তার এখান থেকে বেরোনোর কথা। এখান থেকে বেরিয়ে সরাসরি ভবানী ভবনে একেবারে সামনেই অবশ্যই নজর থাকবে।